আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা উচ্চতর গণিতের প্রথম পত্রের 6B অনুশীলনীর কিছু সমস্যার সমাধান করব। তো গত দুইটি ক্লাসে এখানকার কিছু সমস্যার আমরা সমাধান করেছিলাম। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো সবাই খাতা কলম বই নিয়ে বসো। চারের 2 প্রশ্নটা খেয়াল করে দেখো, যদি sin আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু 2 হয় তবে প্রমাণ করো যে sin টু দি পাওয়ার n আলফা প্লাস cos টু দি পাওয়ার কোসেক টু দি পাওয়ার n আলফা ইকুয়াল টু 2। তো দেওয়া আছে দিয়ে আমরা মানটা উঠাই। তো কোসেক আলফা সমান আমরা লিখতে পারি 1/sin আলফা ইকুয়াল টু 2। তো লসাগু করলে sin আলফা তাহলে sin স্কয়ার আলফা প্লাস 1 হবে ইকুয়াল টু 2। তো আর গুণন করে দাও, sin স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 sin আলফা। sin স্কয়ার আলফা ওই ডান পাশের 2 sin আলফাটা বাম পাশে নিয়ে আসো, প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 বা 1 স্কয়ার। তাহলে লেখা যায় sin আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে 0 হবে, তার মানে sin আলফা সমান 1। sin আলফা পেয়ে গেলাম। তো আমরা কোসেক আলফা এখান থেকে বের করতে পারি। sin মানে হচ্ছে 1/কোসেক ইকুয়াল টু 1। তো এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে হয় কোসেক আলফা ইকুয়াল টু 1। তাহলে আমরা sin আলফাও পেলাম, কোসেক আলফার মানও পেলাম। তো এখন আমরা আমাদের প্রমাণে যেটা বলছে যে sin আলফা হোল টু দি পাওয়ার n প্লাস কোসেক আলফা হোল টু দি পাওয়ার n আমরা যদি নেই তাহলে কি লেখা যায়, sin আলফার মান হচ্ছে 1 তার পাওয়ার n প্লাস কোসেক আলফার মান হচ্ছে 1 তার পাওয়ার n। তো এটাকে আমরা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি, sin টু দি পাওয়ার n আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার n আলফা ইকুয়াল টু 1 এর উপরে যত পাওয়ারই দেন না কেন সেটা কি হবে 1। তাহলে আমাদের মান আসে 2। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। পরের অঙ্কে চলে যাই। 4 নাম্বার খেয়াল করে দেখো যে যদি cot আলফা cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করেছে সামেশন অফ 10a হোল স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ 10 স্কয়ার a। তো এটা অনেকটা 3 নাম্বার অঙ্কের মতোই, ওখানে সাইন দিয়ে করা আছে। তো দেওয়া আছে cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল টু 0। তো আমরা বাম পক্ষটা উঠাই, সামেশন অফ 10a তার হোল স্কয়ার। তো সামেশন অফ 10 মানে হচ্ছে 10a মানে হচ্ছে 10a প্লাস 10b প্লাস 10c। 10a প্লাস 10b প্লাস 10c, এটাকে শর্টকাটে লেখা যায় সামেশন অফ 10a দিয়ে। তো যেহেতু এখানে হোল স্কয়ার আছে তাহলে আমরা হোল স্কয়ারটা দিয়ে দিলাম। সামেশন অফ 10a মানে এটা আর এই হোল স্কয়ার। এখন আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা তোমরা সাধারণ গণিত পড়েছো 9-10-এ, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তো এটাকে আমরা কি লিখতে পারি? সামেশন অফ 10a মানে হচ্ছে 10a প্লাস 10b প্লাস 10c, তার মানে 10 স্কোয়ার a প্লাস 10 স্কোয়ার b প্লাস 10 স্কোয়ার c। এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ 10 স্কোয়ার a প্লাস, এই প্রত্যেকটার মধ্যে কমন আছে শুধু 2 নাকি, আর 10a 10b 10c কোনোটার মধ্যে এক, সবগুলো এক করে নাই। তাহলে আমরা এক কাজ করি, সব প্রত্যেকটা থেকে 2 কমন নেই এবং 10a 10b এবং 10c কমন নেই। তাহলে কি থাকবে? কমন নেওয়া মানে হচ্ছে ওই রাশিটা দিয়ে ভাগ করা। তাহলে এটা দিয়ে আমরা যদি এই রাশিটাকে ভাগ করি, তাহলে 2 2 বাদ যাবে, 10 10 বাদ যাবে, b বাদ যাবে, তাহলে নিচে c থাকবে, তার মানে 1/10c থাকবে নিচে। প্লাস এটাকে যদি ভাগ করি তাহলে 1/10a থাকবে, আর লাস্টেরটাকে যদি ভাগ করি তাহলে 1/10c থাকবে, সরি b থাকবে। তাহলে 1/10 হচ্ছে cot c প্লাস cot a প্লাস cot b। তো আমাদের এখানে একটা মান দেওয়া আছে cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল টু 0, তার মানে এই রাশিটার মান হচ্ছে 0। তাহলে এই পুরো রাশিটার মান হচ্ছে 0। 0 দিয়ে গুণ করলে এই পুরোটা 0 হয়ে যায়, তার মানে থাকে এখানে শুধুমাত্র সামেশন অফ 10 স্কোয়ার a। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল সামেশন অফ 10a তার হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ 10 স্কোয়ার a। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। 5 নম্বর। তো 5 নম্বরে বলা আছে যদি tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস a স্কোয়ার হয়, তবে দেখাও যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু cosec থিটা ইকুয়াল টু 2 মাইনাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো দেওয়া আছে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস a স্কোয়ার। তো আমরা লেফট সাইড উঠাই। তো লেফট সাইডে বলা আছে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু cosec থিটা। তো আমরা ভাঙি, sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা প্লাস tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। যেহেতু tan কিউব আছে তার মানে হবে sin কিউব থিটা বাই cos কিউব থিটা ইন্টু cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তো এখানে সাইন দিয়ে সাইন কিউবকে কাটলে উপরে থাকে সাইন স্কোয়ার আর নিচে থাকে cos কিউব থিটা। এখন আমরা যদি এই দুটো লসাগু করি, cos থিটা আর cos কিউব থিটার লসাগু হবে cos কিউব থিটা। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে cos স্কোয়ার থিটা, 1 এর সাথে গুণ করলে হবে cos স্কোয়ার থিটা, আর এটা যেহেতু একই রকম তাহলে হবে এখানে sin স্কোয়ার থিটা। তার মানে উপরে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান লেখা যায় 1, আর নিচে হচ্ছে cos কিউব থিটা। তো 1/cos মানে হচ্ছে sec, তাহলে আমরা লিখলাম sec কিউব থিটা। তো আমাদের প্রমাণ যেটা আছে এটার মধ্যে পাওয়ার আছে 3/2। তাহলে আমরা এক কাজ করি,
এটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা। তাহলে যেহেতু আমরা স্কয়ার লিখলাম, তার মানে বাইরে কি লিখতে হবে, হাফ, কারণ পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে এই 2 আর এই 3, সরি এই 2 আর এই হাফ গুণ করলে হয় 1। তো এখানে আমাদের যে 3 ছিল, ওই 3টা আমরা লিখে দিলাম এইভাবে। তো যেহেতু এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এটাও পাওয়ার, গুণ করলে আবার কি আসে, সেই 3 চলে আসে। যেহেতু আমাদের প্রমাণে পাওয়ার 3/2 আছে, সেজন্য আমরা হাফ আনলাম আর এখানে 3 লিখলাম। যেহেতু হাফ আনলে ভিতরে স্কোয়ার দিতে হবে, তো স্কোয়ার আর হাফ কাটা গেলে আগের 3 থেকে যায়। তো sec স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর এটা লেখা যায় 3/2। তো 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস ই স্কোয়ার। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 মাইনাস ই স্কোয়ার, তার পাওয়ার 3/2। তাহলে এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অঙ্ক করা শেষ এটা। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 6 নম্বর। তো 6 নম্বর অঙ্কে দেওয়া আছে কি, খেয়াল করে দেখো যে যদি sin স্কোয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 হয়, তবে দেখা উচিত প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1। তো আমরা উঠিয়ে নেই sin স্কোয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1, আমাদের প্রমাণ করতে হবে 10। তো আমরা sin টু দি পাওয়ার 4 কে বাম পাশে রেখে sin স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলাম। তো 1 মাইনাস sin স্কোয়ার সমান হচ্ছে cos স্কোয়ার a। তো খেয়াল করে দেখো আমাদের প্রমাণে আছে 10। তো sin বাই cos মানে 10, তার মানে সাইনকে cos দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 10 চলে আসে। তাহলে আমরা এক কাজ করি, উভয় পাশে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দেই। তাহলে উভয় পক্ষকে আমরা cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিলাম। তো ভাগ করে দেওয়ার কারণে এখানে sin বাই cos হয়ে গেল 10 পাওয়ার 4 এ ইকুয়াল টু, এখানে যদি আমি ভাগ করি তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে cos স্কয়ার এ। তো 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার, মানে 1 বাই cos মানে sec। তো sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখন আমরা জাস্ট সাজিয়ে লিখে দেই 10 টু দি পাওয়ার 4 এ, আর এই 10 এই পাশে আসলে মাইনাস tan স্কয়ার, আর এই পাশে 1। তো আমাদের প্রমাণ হয়ে গেছে। 7 আছে cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos টু দি পাওয়ার 4 a ইকুয়াল টু হলে দেখা হচ্ছে cot টু দি পাওয়ার 4 a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তো এটা আমরা দেওয়াশি দিয়ে শুরু করি। cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos টু দি পাওয়ার 4 a। তো এখানে আমরা একটু সাইড চেঞ্জ করে নেই, এই cos টু দি পাওয়ার 4 টাকে বাম পাশে নিয়ে আসি আর এই cos স্কয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে যাই। তাহলে এটা এই পাশে আসলে হয়ে যাবে প্লাস 1, আর এটা এই পাশে আসলে হবে মাইনাস। তো 1 মাইনাস cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার, সরি sin স্কয়ার। তো এখানে আমাদের প্রমাণ করতে হবে cot। তো আমরা জানি cot হচ্ছে cos বাই sin, তাহলে এখানে cos আছে, তাহলে এটার নিচে sin আনতে হবে। তার মানে আমরা উভয় পাশে sin টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দিই। তাহলে cos বাই sin হয়ে গেল cot, আর এখানে কাটাকাটি করলে থাকে উপরে 1 আর নিচে থাকে sin স্কয়ার।
তো 1/sin মানে হচ্ছে কোসেক, তো যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার থেকে যাবে। তো কোসেকের সাথে কটের একটা সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা কোসেক স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ারে। তো এখন আমরা জাস্ট সাজিয়ে লিখে দিই, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে আমাদের আরেকটা অঙ্ক বাকি রইল, সেটা হচ্ছে লাস্ট। চারের 8 নম্বর। তো এখানে প্রশ্নটা বলা আছে যদি x sin কিউব আলফা প্লাস y sin cos কিউব আলফা ইকুয়াল টু sin আলফা cos আলফা এবং x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তো আমরা দেওয়া আছে দিয়ে মানটা উঠাই। x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা ইকুয়াল টু sin আলফা cos আলফা। তো আমরা হচ্ছে এখানে x এর এই যে sin কিউব আলফা এটাকে আমরা x এর সহগ বিবেচনা করি, x এর সহগ y এর সহগ, তাহলে ax প্লাস by ইকুয়াল টু c, এইরকম আকৃতির সমীকরণগুলো আসলে। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা মাইনাস এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম sin আলফা cos আলফা ইকুয়াল টু 0। তো এটাকে আমরা 1 নং ধরলাম। এবং আরেকটা রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু 0। তো এটাকে আমরা একটু লিখি x sin আলফা মাইনাস y cos আলফা প্লাস 0 ইকুয়াল টু 0। এটাকে আমরা দিলাম 2 নং। আমরা আসলে এই দুটো সমীকরণকে একটু সাজিয়ে নিলাম ax প্লাস by প্লাস c আকৃতির ইকুয়াল টু 0, কারণ এই দুটাকে আমরা সমাধান করে x এবং y এর মানটা বের করব, তারপরেই আমাদের প্রমাণটা মিলে যাবে। তো এই দুটাকে আমরা সমাধান বজ্র গুণন পদ্ধতিতে করে ফেলি বা আর গুণন পদ্ধতিতে। তো আর গুণনের নিয়ম কি তোমাদের মনে আছে? খেয়াল করে দেখো। আর গুণনের সমীকরণগুলো ছিল এরকম যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, আর আরেকটা যদি আমরা লিখি px প্লাস qy প্লাস r ইকুয়াল টু 0। তো কি লিখতাম, যখন x নিতাম তখন x বাদ, তাহলে তখন গুণ হতো এইটা বিয়োগ এটা। আবার যখন y নিতাম তখন y বাদ, তখন গুণ হতো নিচ থেকে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। আবার যখন ধ্রুবক নিতাম তখন 1 আসতো এটা গুণ এটা মাইনাস এটা, মানে এইরকম ছিল ডেউয়ের মতো গুণ করার প্রসেসটা। তো এখানেও সমীকরণ দুইটা সেম, ax প্লাস by প্লাস c এই পুরোটা সেই, আর এখানে px প্লাস qy প্লাস r, আর এখানে 0। তাহলে আমরা লিখতে পারি x বাই সামথিং। x যখন নেব তখন x ax আর ax বাদ, তখন গুণ হবে এই y এর সহগ ইন্টু এই 0। তাহলে y এর সহগ হচ্ছে cos কিউব আলফা, আর এখানে c হচ্ছে কে 0, তাহলে cos কিউব আর 0 গুণ করলে হচ্ছে 0। সূত্র অনুসারে সামনে মাইনাস মাঝখানে, তারপরে এখানে cos আলফা y এর সহগ হচ্ছে মাইনাস cos আলফা, আর এখানে ধ্রুবক পদটা হচ্ছে মাইনাস sin আলফা cos আলফা। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আর তাহলে এই মাইনাস থেকে যাবে cos আলফা, এখানে গুণ করলে হবে sin আলফা cos স্কোয়ার আলফা ইকুয়াল টু y বাই সামথিং। তো y যখন নেব তখন y বাদ, তো y বাদ যখন তখন গুণ হবে নিচ থেকে, তাহলে এখানে x এর সহগ হচ্ছে sin আলফা, আর এখানে c মানে হচ্ছে এটা, তো এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস sin স্কোয়ার আলফা cos আলফা। তারপর সূত্র অনুসারে মাইনাস
তারপরে এটার সাথে এটা গুণ, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা, আর এখানে সহগ হচ্ছে শূন্য, সরি ধ্রুবক পদ হচ্ছে শূন্য, তাহলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে শূন্য। তাহলে এক্স শেষ, ওয়াই শেষ, এখন বাকি আছে কে? ওয়ান, ধ্রুবক পদ। তাই যখন ওয়ান নেব তখন এই ধ্রুবক পদ বাদ, তখন গুণ হবে এই দিক থেকে মাইনাস এই দিক থেকে। তাহলে এটা আর এটা বাদ, তাহলে গুণ হবে সাইন কিউব আলফা ইন্টু মাইনাস কজ আলফা। তাহলে গুণ করলে হবে মাইনাস সাইন কিউব আলফা ইন্টু কজ আলফা, সূত্রানুসারে মাইনাস, তারপর এটার সাথে গুণ হবে সাইন আলফা ইন্টু কস কিউব আলফা, সাইন আলফা ইন্টু কস কিউব আলফা। এই তো, এটা হচ্ছে আর গুণনের নিয়মটা। তোমরা বাসায় আবার একটু আর গুণনের নিয়মটা ভালো করে দেখে নিও, তাহলে তোমাদের কাছে আরো ইজি হয়ে যাবে। তাহলে এখন আমরা এই তিনটা রাশিকে সমাধান করি। তাহলে এখানে লেখা যায় মাইনাস সাইন আলফা কলমের কালি শেষ হয়ে গেছিল, আচ্ছা যাই হোক, সাইন আলফা ইন্টু কজ আলফা ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস সাইন স্কোয়ার আলফা কজ আলফা ইকুয়াল টু 1 বাই, তো এই দুটার মধ্যে কি কমন আছে? সাইন আলফা এবং কজ আলফা দুটোটার মধ্যেই আছে, এবং দুটোটার মধ্যেই মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস সাইন আলফা এবং কজ আলফা কমন নিতে পারি। তো কমন নিলে এখানে কি থাকবে? এখানে থাকবে সাইন স্কোয়ার, আর মাইনাস যেহেতু কমন নিয়েছি এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কজ স্কোয়ার। সরি, এখানে একটা স্কোয়ার আছে। তো এখন খেয়াল করে দেখো, প্রত্যেকটারই নিচে সাইন আলফা কজ আলফা, সাইন আলফা কজ আলফা, সাইন আলফা কজ আলফা সবারই কমন আছে, এবং মাইনাস আছে সবারই নিচে। তাহলে আমরা কমন জিনিসটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ দিলে এখানে কি থাকবে? এক্স মাইনাস চলে গেল, সাইন আলফা কজ আলফা চলে গেল, তাহলে এখানে যেহেতু কজ স্কোয়ার আছে তার মানে আরেকটা কজ থেকে যাবে, ওয়াই বাই এখানে সাইন স্কোয়ার যেহেতু আছে তাহলে এখানে সাইন একটা থেকে যাবে, ইকুয়াল টু 1। তো এখানে সাইন আলফা কজ আলফা চলে গেল, মাইনাসও চলে গেল, আর এটা আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু কি? 1। তার মানে এখানে আমরা পাইতেছি কি? 1। তাহলে আমরা নিতে পারি এক্স বাই কজ আলফা ইকুয়াল টু 1, তার মানে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কজ আলফা, এবং ওয়াই বাই সাইন আলফা ইকুয়াল টু এটা নিতে পারি 1, তার মানে ওয়াই সমান আমরা পাচ্ছি সাইন আলফা। তাহলে এখন আমাদের প্রমাণ যেটা বলছে, প্রমাণ আমরা উঠাই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স সমান আমরা পেয়েছি কজ আলফা, তার মানে কজ স্কোয়ার আলফা, প্লাস ওয়াই সমান পেয়েছি সাইন আলফা, এই তো। তাহলে আমরা লিখতে পারি কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কি? 1। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের 6B এর সমস্যাগুলো সমাধান করা শেষ। অঙ্কগুলো তোমরা সবাই বাসায় করবে, আর যদি কোনো সমস্যা আমাকে জানাবে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বাটনে, বেল বাটনে ক্লিক করে রাখতে পারো, যাতে পরবর্তী ক্লাসের আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারো। সেই পর্যন্ত আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।